আবার গরুর মাংস খাইছি, গত ঈদে খাইছি, আবার সামনে ঈদে দয়া করে কেউ একটু তেজ পাবো, এই আপনাদের কপাল না। আমাদের চরের বাচ্চারা কতটা সুন্দরভাবে উদ্যমভাবে খেলা করছে, কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, তাদের সুন্দর মতো থাকার ভালো সুব্যবস্থা। মানুষের খেতে গাছ গুছ কাইটে তারপরে বেছে তারপর গাছ টাছ কেটে আপনি বলতে পারবেন এটা কি মানুষ আছে? বলেন, মানুষের ছাগল গরু বাছুর নিয়ে এই তো গ্রামের মানুষের জীবন। বন্ধুরা আসসালামু আলাইকুম, অনেক ঘুরে ফিরে আজকে আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জের বুকে শান্ত সৌন্দর্যে পরিপূর্ণ এক চর, নাম শালিকপাড়া চর। পাশেই নার্সি বেগুনার্সি জামে মসজিদ এবং আমার পাশে পিছনে রয়েছে সেই নদীটা, নদীর ঠিক পারেই সুন্দর যে শালিকপাড়া চর, সেইখানকার মানুষের দুঃখ কষ্ট এবং জীবন গাথা নিয়ে আপনাদেরকে পরিচয় করে দিব। চলেন আমার সাথে ওয়াসিম ব্লগ। কাকা আসসালামু আলাইকুম। এই যে আপনাদের যে এই গ্রামে যে নদীতে যে অবস্থায় ভাঙছে, হ্যাঁ, রাস্তা তো কিছুই দেখতে পাচ্ছি না, তো আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগে মামা, এইভাবে চলাবে না মানুষ, আল্লাহ চালায় তাই চলি, মানুষ তো কিছু কইরা দেয় না। আপনারও কিছু জমি জাতি ছিল কিনা এই ইয়ের সাথে, রাস্তার সাথে? সব গাঙ্গে চলে গেছে। এই যে যা দেখতে পাইতেছি সবই কি গাঙ্গে চলে গেছে? সব গাঙ্গে গেছে। আপনার তাহলে কি আর চাষবাসের মতো কোনো জমি এই আশেপাশে নাই? না, কেন তো বাড়ির কাজ যা ছিল, জায়গা জমিন এগুলো তো সব নদীতে নিয়ে গেছে। ও ওকে, পার হইলাম। ভাঙনের ফলেই চরটা জন্ম নিছে, এটা হচ্ছে শালিকপাড়া চর, নার্সি চরও বলে, ঠিক আছে। এই চরের অববাহিকায় এই যেই চরটা জন্ম নিছে, এই চর নিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিও দেখাবো। ধন্যবাদ সবাইকে। দর্শক, সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চর, মোটামুটি কিছু ভুট্টা রোপণ করছে। এটা কিন্তু এক সময় নদী ছিল, এই যে আমি যা দেখাচ্ছি, চোখে যা দেখা যাচ্ছে, এগুলো সবই কিন্তু নদী ছিল। এই নদী ভেঙে এখন সেখানে পলি পড়ে একটা চর হয়েছে। চরের আশপাশ দিয়ে শুধু ফাঁকা ফাঁকা বাড়ি, এই দেখতে পাচ্ছেন ফাঁকা বাড়ি, এখানে ফাঁকা বাড়ি, অথচ এদিকে কোনো বাড়ির কোনো চিহ্ন ছিল না, ছিল শুধু নদী আর নদী। বৈশাখ জ্যৈষ্ঠী মাসের পরে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সবসময় এই দিক দিয়ে পানি থাকতো। দেখেন এখন কত দূরে বাড়িঘর চলে গেছে। আমি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে এই চরেরই বর্ণনা করব। এটা হচ্ছে ঘিওর দৌলতপুরের মাঝামাঝি শালিকপাড়া চর নামেও আখ্যায়িত করা যায়। এটাকে বলা হয়, পাশে ওই যে দেখা যাচ্ছে ওটা শালিকপাড়া গ্রাম, যার জন্য চরটা হচ্ছে শালিকপাড়া নামেই পরিচিত করবো আপনাদের সামনে। মূলত নার্সি প্লাস শালিকপাড়া চর, এটা বেগুন নার্সি শালিকপাড়া চর। আমি আপনাদের কাছে বাড়ি, এখানে ফাঁকা বাড়ি, অথচ এদিকে কোনো বাড়ির কোনো চিহ্ন ছিল না, ছিল শুধু নদী আর নদী। বৈশাখ জ্যৈষ্ঠী মাসের পরে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সবসময় এই দিক দিয়ে পানি থাকতো। দেখেন এখন কত দূরে বাড়িঘর চলে গেছে। আমি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে এই চরেরই বর্ণনা করবো। এটা ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে অলরেডি একটা বাড়িতে চলে আসছি, যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষজন কৃষিকাজ করতেছে, একজন লোক, আর চারপাশে তেমন কিছু নাই। দেখেন হালকা হালকা কিছু ঘর বাড়ি গাছপালা, ঠিক আছে, ছোট ছোট বাড়ি। দেখেন বাড়ির পাশে তাদের গরুর বাছুর বাঁধা আছে, সুন্দর দুটা গরুর বাছুর। চলেন দেখি। হাঁটতে হাঁটতে এক মুরব্বীর কাছে চলে আসছি। তিনি দেখতে পাচ্ছিলাম যে পেঁয়াজ নিরাইতে লাগছিল, ঘাস পরিষ্কার করতে লাগছিল। শুনি তার কথা, তার মনের দুঃখ কষ্টের কথা তুলে ধরবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও, আপনার এই যে নদীটাতে ভেঙে গেছে, হ্যাঁ, ভেঙে যে আপনার যে জমি জাতি সব চলে গেছে, আপনার কয় পাখি জমি ছিল এখানে? আসাল ৫-৭ পাখি আসাল। ৫-৭ পাখি জমির মধ্যে এখন
কি নাই বলে চলে? নাই বললেই এই যে এখন যে এখানে কি পাস। করতেছেন আপনি? পেঁয়াজ খেত নিয়ে যাই। আপনার তাহলে এই যে আশেপাশে যত জমি দেখতে পাচ্ছিলাম এগুলো প্রায় আপনারই ছিল, তাই না? হ্যাঁ, এখন প্রিয় দর্শক, এই যদি হয় একটা মানুষের জীবনের অবস্থা, এই যদি হয় একটা মানুষের রান্নাঘর, কি করে একটা মানুষ বাঁচতে পারে বলেন? কিভাবে চলতে পারে? এই যে কোনো মতে কাপড় চোপড় দিয়ে গরু, এত শীতের মধ্যে একটা গরু পালে, একটা ছাগল পালে, আপনার নিজে চোখে দেখেন তারা কি কষ্টে আছে, কি হালে আছে। তাদের নাই বলতে কিছুই নাই। চরের মানুষের জীবনের দুর্দশার কথা তুলে ধরতে আজকে আমার যত প্রচেষ্টা, আপনারা একটু দেখেন। এই হালে কি মানুষ বাঁচে? আপনারা বলতে পারবেন এটা কি মানুষ বাঁচে বলেন? মানুষের ছাগল গরু বাছুর নিয়ে এই তো গ্রামের মানুষের জীবন। আমি আপনাদেরকে যার সাথে এখন পরিচয় করে দিব, সে কমপক্ষে 7 থেকে 8 বার এই নদী ভাঙনের পরে সে কোনোভাবে একটু ঠাঁই পাইছে। আমি তার সাথে আজকে পরিচয় করে দিব। আসি। এই বাড়িটা কতবার ভাঙছেন? কতবার মেয়েছে বাড়ি দিয়ে আসছিলাম 10 বছর। আপনার বাড়ি ভাঙছে কতবার? তাতে মস্ত বাইনা বাড়ি আসিল। ভাঙছে কতবার? তাতে তাও 10-12 বার। 10-12 বার না? কতবার এনথা হইরা ওখানে যাই, ওইনথা হইরা ওখানে যাই, এমন করে করে হেসে গেলাম উপাল। এনথা হইরা ওখানে যাই, ওইনথা হইরা ওখানে যাই, এমন করে করে হেসে গেলাম উপাল। আপনাদের তো আর সাহায্য করার কেউ নাই। কেউ নাই। এটা নাতি খালি আর আমি আমার জামাই একটা না, আমরা তো নিজে চোখে দেখছি আপনি জীবন খালি কষ্টই করলেন। তো গির বাজার কাম করে খাই। পঞ্চাশ 55 না? তাও এই 50-55 বছরে আপনি কি কি হারাইছেন, কারে কারে হারাইছেন বলেন? আপনি কে কে আছে দুনিয়ায়? এনে আছে খালি আমার একটা পোলা আছে, তুই যাওয়ার মতন বাপ নাই, ভাই বিরাদার কেউ নাই। কেউ নেই। আপনি যে কাজকর্ম কি করে খান, কি করেন? অত মানুষের খেতে গাছ গুছ কাইটে তারপরে বেছে তারপর খাই। গাছ টাছ কেটে যে কোনো রকম জীবন এইভাবেই চলে। জীবনে কেউ পাশে একটু সাহায্যের হাত বাড়া নাই। কেউ না। এটা আপনি যে ঘর বাড়ি দেখতেছি, এই হালে কি দিন যায় আসলে? আপনার কি মানে আপনি কি আর সত্যি ভালো আছেন? আপনি ভালো নাই। আপনার জীবনে আমি যতটুকু দেখছি যে আপনি নদীতে ওই পাশাপাশি কয়েকবার বাড়ি পরিবর্তন করছেন। মেলাডি কতবার বাড়ি পাল্টাইছেন আপনারা? এই গাঙ্গে নৈশান্তরি, এই গাঙ্গে 5-6 বার পাল্টাইছেন কি বাড়ি? 5-7 বারই হয়েছে। তাই না? আমি যদি বলি এখন ঘরে যাই আমার 100 টাকা দেন, দিতে পারবেন না? তা পারুম না, আমি তাও পারুম না। আমার তো সামর্থ্য নাই, আমি তো খাটনি দেন না। ওই যে করলাম ছোট্ট একটু, যদি বলি আমার 2 কেজি চাল দেন, দিতে পারবেন? তাও পারুম না দিবে। চাল কি নাই না তারপরে খাওয়ানো। মাছ খান না, তাতে কতদিন হয়েছে? মাছ দিয়ে ভাত খান না, কতদিন হয়েছে? মাছ দা ভাত খেয়ে কেমনে খামু? বলেন, খুলেই বলেন। কইছি তো সারা দুনিয়ার মানুষই দেখতেছে, দেখবে আসলে আপনি প্রতি 10 দিনে একবারও কি মাছের মুখ দেখেন? আর মাছ মাংস ওই টিটুরেন্তে তিতা ফুটে, তাই গাঙ্গে থেকে আইতে তারপর নেছি টিটুর তিতা ফুটে। আপনি কি গরুর মাংস খান? হ্যাঁ, আচ্ছা, জীবনে শেষ গরুর মাংস খাইছেন কতদিন আগে? কোন পশে জানি খাইছি, কোন মানির মধ্যে। কোরবানির মধ্যে, মানে এই কোরবানি আর সেই কোরবানি। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া গরুর মাংস ভাগ্য না। খাসির মাংসের তো নামই শুনেন নাই না না? না। আপনার জন্য খুব কষ্ট হইতেছে আমার, যে আসলে বলার মতো নাই। এই যে পরিবেশ হয়েছে, শীতকাল, এই শীতের মধ্যে আপনি এখানে রান্না করবেন, এখানে থাকবেন, আমার তো ভালো লাগতেছে না। কি অবস্থা, চালনি চুলনি কি তার হাল। 100 টাকা যার ঘরে নাই, বিপদে পড়লে, রোগ শোক হইলে কে দেখে আপনারে? আম্বাই পয়রা থাকে। রোগ শোক হইলে ওইভাবে থাকেন। আত্মীয় স্বজন কেউ নাই আপনার?
আছে আপনার আত্মীয় স্বজন, কিন্তু আপনি বিপদ অসহায় হয়ে পড়ছেন, গরিব হয়ে গেছেন, যার কারণে আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারে না, বিষয় তাই তো না? আমি কিছুটা জানি ব্যাপারটা আপনার। আচ্ছা বাবু, আমি আমার দর্শককে অনুরোধ করব আপনার মতো একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, একটা গরু কিনে দেওয়ার জন্য, একটা ছোট একটা ঘর তুলে দেওয়ার জন্য। আপনি কি একমত? যদি দেন তাহলে তো আমাকে ভালো হইব। আমি চাই যে কোনো একজন দর্শক আপনাকে এই সে নিজের অর্থের বিনিময়ে আপনাকে একটা ঘর দিয়ে দিক, পারলে একটা গরু কিনে দিক। যে কেউ এই মা জননীকে সাহায্য করার জন্য আমি সবার কাছে উদারত আহ্বান জানালাম। আমি এদের জন্য একটু সাহায্য চাই, যাতে এই মানুষগুলো একটু দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে। দর্শক, এরা কি বলবো, এই কুরবানির ঈদ আর সেই কুরবানির ঈদ, মাঝখানে কোনো গরুর মাংস তারা চোখে দেখে না। খুব দুঃখের ব্যাপার, বিষয়টা খুব মর্মান্তিক। আপনারা কি চোখে দেখবেন আমি জানি না, তবে যদি আপনাদের কারো দয়া হয়, কারো সাহায্য হয়, আমার সাহায্য নিলে আমি চেষ্টা করবো তাদের কাছে এসে আপনি সাহায্যটা করবেন। আমাকে 1 টাকাও দিতে হবে না, আমি কারোর কাছে টাকা নিই না। আমার যে ভিডিও থেকে যে কয় টাকা আসে আমি গরিব দুঃখী মানুষের পাশে ব্যয় করি। আপনাদের কাছে শুধু আমার একটা আহ্বান, আমার একটা আবেদন, আপনি এদের পাশে যে কেউ আমাকে একটু সাহায্য করুন, আমাকে সাহায্য করেন, আমার কাছে বলবেন, আমি তা আপনাদের কাছে নিয়ে আসবো, এদের কাছে আপনাদের নিয়ে আসবো, আপনার মনের মতো সাহায্য করবেন। দর্শক, আমি যার পাশে দাঁড়াই রয়েছি আমার সাহায্যের জন্য না, আমি ভালো হবো এটা না, আমি আল্লাহ আমাকে ভালো রাখছে, এদের জন্য কিছু একটা করেন, এদেরকে একটু সাহায্য করেন। অবলা, অসহায়, এদের জীবনের কি নেই, তো কি বলবো, রাস্তায় তো কত পশু পাখিও থাকে, এদের চেয়ে ভালো থাকে কিনা বলেন? একটু সাহায্য চাই, একটু দয়া চাই এদের পাশে থাকার জন্য। আপনাদেরও আল্লাহ অনেক দেখবে, আপনারা অনেক ভালো থাকবেন প্রত্যাশা রাখি, একটু সাহায্য করবেন। আমি শালিকপাড়া নার্সির মাঝামাঝি যে চর, সেই চরের মাঝে আছি, ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট আপনাদের সামনে পরিচয় করে দিব, তুলে ধরবো, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, প্রতিটি এটা হচ্ছে আমাদের চরের বাচ্চারা, কতটা সুন্দরভাবে উদ্যমভাবে খেলা করছে, কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, তাদের সুন্দর মতো থাকার ভালো সুব্যবস্থা নাই, ভালো খাবার নাই। আজ এরা কতটা অসহায় দেখি। এই বাচ্চার ঘর, এই বাচ্চার আব্বা এই ঘরে থাকে, দেখাই আপনাদেরকে, দেখেন। সত্যি কথা, আপনাদের আর কিছু বলার নাই, আপনাদের দেখার জন্য। এই বিছানায় তারা থাকে, এই বিছানা, এটাই তাদের ঘর, নাই বলতে কিছুই নাই। এরা সহায় সম্বলহীন মানুষ, দিন দুমুঠো কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছে। এই যে দেখেন, এই যে মাতব্বর, এটা তোমার ঘর বাবা, এটা তোমার ঘর? হ্যাঁ, তোমার ঘর এটা? হ্যাঁ, কথা না বলতে পারলে কি হবে, সাপোর্ট ঠিকই করতেছে সবার কাছে। হ্যাঁ বাবা, বুঝতে পারছি। আচ্ছা, গুটি গুটি পা করে দর্শক আবার আসলাম এক ভাঙা বাড়ি। শুধু আমাদের তথ্য এখন ভাঙা আর ভাঙা দিয়ে যত কিছু আজকে আপনাদেরকে দেখাবো। আসেন তো, দেখেন তো এর ভিতরে কি আছে, থাকার মতো কিচ্ছু আছে? একটা ঝুপড়ি ঘর, এই দেখেন, কিচ্ছু নাই, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু কিছুই নাই,
মানুষজন থাকতেই পারে না, দু একটা গরু টরু রাখে হয়তো বা। এই হচ্ছে। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? তো আল্লাহ যেরকম রাখে। এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। ও আচ্ছা, এই তো আমি ঘুরে ঘুরে যা দেখলাম যে কিছুক্ষণ আগে যে ভাঙা ঘর টর, এগুলো কি সব আপনার বাড়ি? কেমন আছেন আপনি? ভালো আছি, আল্লাহ পাক যেরকম রাখে এইভাবে থাকা রাখবো, এর তার বেশি থাকা যাবো না। না না না, তা ঠিক আছে। তা আপনার যে ঘরের যে অবস্থা, এভাবে এভাবে কেমনে থাকেন? আল্লাহ হারবে রাউকাত দেয় না, হাইরা হইনে হারুম কেমন। আপনাদের কি খাবার দাবার প্রতিদিন 3 বেলায় হয়? খাবার দাবার এক সন্ধ্যাও খাই, আল্লাহ পাক মিলে 2 সন্ধ্যাই খাই। আবার আল্লাহ পাক যেদিন না মিলে সেদিনকে নিজের সরকারি তেলটা থাকা নাগে। মাছ ভাত কি কপালে জুটে? জুটে ওই তো এরকম আল্লাহ পাক যেরকম মিলে। আচ্ছা, গরুর মাংস খান না কতদিন, তা তো আপনার জানা মতে? গরুর মাংস খাই না। সেই ঈদ আর এই ঈদ না। আসলে আমি যতজনকে জিজ্ঞেস করি সবাই বলছে যে বাবারে গরুর মাংস খাইছি, গত ঈদে খাইছি, আবার সামনে ঈদে যদি দয়া করে কেউ একটু তেজ পাবো। এই আপনাদের কপাল না? হ্যাঁ, খালা, কেমন আছো মা? আছি ভালোই। ভালোই আছো? এত কষ্টের মধ্যে মুখ ভরা হাসি তোমার না? এই যে বাড়ি তো তোমারই, তাই না? হ্যাঁ। সব মিলা কি তাহলে বাড়ি নিয়ে ভালোই আছো? ও আচ্ছা। খাবার দাবার খাও না ঠিক মতো? হ্যাঁ, পোলা মানে ভাত কাপড় দেয় না, দেয় ছোট সবার দেয়, আর বড় মাথার দেয় তো দেয়, আবার ওই যে আর তো মরেই গেছে। আটা তো মরেই গেছে। তোমার 3 পোলা ছিল, বড়জন মারা গেছে, আর ওই 2 জন আছে, একজনের কাছে তুমি থাকো। ভিউয়ার্স, এই নদী থেকে মাত্র 40 থেকে 50 গজ দূরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা এই নদী থেকে মাত্র 40-50 গজ দূরে। উঠানে কিছু ধান দেওয়া আছে, আর এই যে কিছু বাড়ি এই যে দেখতে পাচ্ছেন, একজন অসহায় মানুষকে। আপনার এই বাড়িটা
ও কতদিন ধরে এখানে আসছেন আপনি? আমি 1 বছর ধরে আপনার কয়বার বাড়ি ভাঙছে আপনার জীবনে? ভাঙছে আর কয় আর কয়েকবার ভাঙছে? হ্যাঁ। এইখানে কিভাবে এইখানে আছেন বলেন তো দেখি। কত অনেক কষ্টের মধ্যে আছি, টাকা পয়সা নাই, ই নাই, ঘর বাড়ি দেন না, কিছু করে ফেলি, না তা তো দেখতেই পাচ্ছি আমি ঘরটা দেখার জন্য। ই নাই। খাওয়া দাওয়া কি ঠিক মতো করছেন? হয়